বৃষ্টির পানি পেয়ে হাঁসের বাচ্চাগুলো আজকে আনন্দে আত্মহারা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার হাঁসের বাচ্চাগুলো বৃষ্টির পানিতে আনন্দ করতেছে, মজা করতেছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি আমার হাঁসের বাচ্চার আপডেট নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আমার হাঁসের বাচ্চাগুলো কত সুন্দরভাবে বিচরণ করতেছে এখানে। তো এখন মোটামুটি একটু বড় হয়ে গেছে আগের থেকে, যেহেতু বয়স এক সপ্তাহ, প্রায় এক সপ্তাহ হয়ে আসছে এদের বয়স। তো এক সপ্তাহের ভিতরে মোটামুটি প্রায় অনেক বড় হয়ে গেছে। আর এরা চঞ্চল প্রকৃতি খুব। এই মশারির ভিতরেই আমি এদেরকে খাবার দিই, এখানেই এরা খায় আর এখানেই পানি দেই, এখানেই খায় আর এখানেই ঘুরে বেড়ায় আর এখানেই থাকে সব সময়। সারাদিন এখানে থাকে, সন্ধ্যার সময় আবার এদেরকে ঘরে তুলে নিয়ে রাখি। তো এদেরকে এখানে রেখে আমি চলে গেছিলাম জমিতে। তো জমিতে যাওয়ার পরেই বৃষ্টি চলে আসছে, যেহেতু জমিতে আমি পল শুকাচ্ছি তার কারণে তাড়াতাড়ি করে আসতে পারিনি। তো এসে দেখি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এরা দেখেন কত গোসল করতেছে কত সুন্দরভাবে। যেহেতু হাঁসের বাচ্চারা পানি পছন্দ করে, হাঁস পানিতে থাকে, পানিতে বসবাস করে, তাই এরা পানির ভেতরে বেশি কমফোর্টেবল। যেহেতু এরা ছোট বাচ্চা তাই তো আমি এদেরকে বেশি পানি দেই না, সামান্য অল্পটুকু করে পানি দেই যাতে ওদের তৃষ্ণাটা মেটে। আর এখনও ওদেরকে গোসলের জন্য পানি দেওয়া হয়নি, যেহেতু ওরা ছোট বাচ্চা, তাই গোসলের পানি এখনও ওদেরকে দেইনি। আর আজকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ভেতরে ওরা মজা করতেছে। এত ছোট বাচ্চাকে এখনই পানির ভেতরে দেওয়া হবে না, কারণ পানির ভেতরে দিলে এদেরকে মৃত্যুর আশঙ্কা আছে, তাই এখনই পানির ভেতরে দেবো না, এখন এদেরকে তুলে নেব। তো বলতে বলতে ওদেরকে তুলে নিলাম বৃষ্টির থেকে, যাতে ওদেরকে গাটা অনেকটা ভিজে গেছে আর ওদেরকে গা এখন শুকাতে হবে, তার কারণে তুলে নিলাম। আমি বাচ্চাগুলোকে ক্যারেটের ভেতরে রাখি, তাই ক্যারেটের ভেতরে করে তুলে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।